এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ডাব্লিউপি অর্থাৎ কেপি যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করছো তাদের ক্ষেত্রে সব থেকে বড়ো আপডেট ইতিমধ্যে যেটা বড় আপডেট উঠেছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পরীক্ষা তোমাদের 30 তারিখে, পরীক্ষা তোমাদের 30 তারিখ, আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 18 দিনের মধ্যে তোমাদের মাঠ হবে, 18 দিনের মধ্যে মাঠ হবে। আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় কিন্তু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় কিন্তু আলোচনা কিন্তু করছি। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে যেটা আপডেট আমরা শেয়ার করবো সব থেকে বড় আপডেট। এখানে তোমরা দেখে নাও তোমার ডাব্লিউ এক্সাম ডেট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ঘোষণা হয়ে গেছে। তো কবে পরীক্ষা হচ্ছে সেটা আলোচনা করব, এবং তোমার ডাব্লিউবির কতগুলো তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল এবং কত তারিখে পরীক্ষা হবে, পরীক্ষার ডেট এবং কত তারিখে মাঠ হবে। কেপির ক্ষেত্রে সেমভাবে আলোচনা করছি অ্যাক্টিভিটির মাধ্যমে, কিন্তু তোমরা প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আলোচনা কিন্তু করবো। এখানে দেখে নাও প্রথমত তোমার ডাব্লিউপি কনস্টেবল 2024-এ ফর্ম ফিল আপ হয়েছিল। টোটাল যেটা ভ্যাকান্সি ছিল তোমাদের 11,749টা কিন্তু ভ্যাকান্সি ছিল 2024-এর ভ্যাকান্সি। এখানে মেলের ক্ষেত্রে 8,212টা ভ্যাকান্সি ছিল, আর ফিমেলদের ক্ষেত্রে 3,537টা। অ্যাপ্লিকেশন ছিল তোমাদের 7/3/2024 থেকে 5/4/2024 এ অবধি তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল। তো এখানে দেখে নাও তোমাদের কলকাতা পুলিশের ক্ষেত্রে উল্লেখ কিন্তু করা হয়েছে। টোটাল ভ্যাকান্সি তোমার দেখতে পাচ্ছ 3,734টা। ডাব্লিউপির থেকে কেপিতে অনেকটাই তোমাদের কম্পিটিশন হাই হবে, কারণ ডাব্লিউপিতে কম্পিটিশন অনেকটাই হাই। তো এখানে দেখো এখানে ভ্যাকান্সি সংখ্যাটা কিন্তু খুবই কম রয়েছে। মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3,464টি শূন্যপদ, ফিমেলের ক্ষেত্রে 270টি শূন্যপদ। ফিমেলের অবস্থা কিন্তু খুবই সংখ্যক ক্যান্ডিডেট কম রয়েছে কেপি কনস্টেবলে, তখন ডাব্লিউপিতে কিন্তু ভ্যাকান্সি বেশি রয়েছে, তার ভালোভাবে জোর কিন্তু দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 01/03/2024 থেকে স্টার্ট, যেন 29/3/2024 এর মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকে করতে হয়েছিল। আর তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর। টোটাল যেটা তোমাদের ভ্যাকান্সি ছিল দেখতে পাচ্ছ 1,131টি। ইউভাল যেটা ভ্যাকান্সি 1,131টি ভ্যাকান্সি ছিল। মেলের ক্ষেত্রে কত ছিল, ফিমেলের ক্ষেত্রে কত ছিল সেটা আলোচনা বন্ধ করছি। এখানে যেটা অ্যাপ্লিকেশন ছিল দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিকেশন ডেট তোমার 03/2024 থেকে 07/04/2024 এর মধ্যে তোমার প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হয়েছিল। তো এই ভিডিওটি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে ভ্যাকান্সি এগুলো দেখতে পেয়ে যাবে যারা ইউবি অর্থাৎ পদে ফর্ম ফিল আপ করছো। আর এবির ক্ষেত্রে এখানে মেল এবং ফিমেলের শূন্যপদ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে ফর্ম ফিল আপ তোমার টোটাল যেটা ভ্যাকান্সি ছিল 564টা ভ্যাকান্সি, আর যারা ফিমেলের ক্ষেত্রে তোমার 248টা মতো ভ্যাকান্সি ছিল। আর যারা এবি দেখতে পাচ্ছ 319টা ভ্যাকান্সি ছিল মেল, আর ফিমেলের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি উল্লেখ কোনো করেনি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে টোটাল যেটা ভ্যাকান্সি ছিল 1,131টা ভ্যাকান্সি টোটাল এটা ভ্যাকান্সি ছিল। এবার তোমাদের নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। তোমাদের ডাব্লিউপি যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে তোমাদের এক্সাম ডেট। দেখতে পাচ্ছ টেন্টেটিভ তোমাদের ডেট যেটা পাবলিশ হয়েছে। প্রথমত দেখে নাও প্রিলিমিনারি যেটা এক্সাম হবে সেটা সাব ইন্সপেক্টর ইউবি আর এবি। তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল 2024-এর নোটিফিকেশন, তোমাদের 12/10/2025-এ তোমাদের পরীক্ষা হচ্ছে, 12/10/2025-এ পরীক্ষা হচ্ছে। তারপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, তোমরা এখানে নিচে স্ক্রিন হলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমরা দেখব তোমাদের তোমাদের কলকাতা পুলিশ অর্থাৎ প্রিলিমিনারি রিটেন টেস্ট রিক্রুটমেন্ট পোস্ট কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা। এখানে দেখতে পাচ্ছ 01/02/2026-এ পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পরীক্ষা হবে। আর যেটা তোমাদের থাকছে এখানে তোমাদের ডাব্লিউপি যেটা কনস্টেবলের পরীক্ষা দেখতে পাচ্ছ রিটেন এক্সাম রিক্রুটমেন্ট দ্য পোস্ট কনস্টেবল তোমাদের ওয়েস্ট বেঙ্গল 2024 30/11/2025-এ পরীক্ষা হচ্ছে। ডাব্লিউপি যেটা কনস্টেবলের ভ্যাকান্সি ছিল সেই ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এবার যেটা অ্যাডমিট কার্ড সেটা কত তারিখে অ্যাডমিট কার্ড আসবে তোমাদের বলে রাখি, তোমাদের 20 তারিখে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে যাবে। 20/10/2025 অর্থাৎ তোমাদের এই ডেটে তোমাদের ডাব্লিউপি যেটা কনস্টেবলের তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড সেটা প্রকাশিত হচ্ছে। এটার পরীক্ষা হওয়ার পর তোমরা 18 দিন পর তোমাদের মাঠ হবে সেটা ডাব্লিউপি কনস্টেবলের। ডাব্লিউপি কনস্টেবল 18 দিন পরে মাঠ হবে, এটা অবশ্যই মাথায় মনে রাখবে। তোমাদের হাতে কিন্তু বেশি দিন সময় পাচ্ছ না। যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে আমি বলবো হালকা প্রিপারেশন নাও, হালকা কিন্তু মাঠে কিন্তু প্র্যাকটিস করো, হাতে বেশি দিন আর সময় দিবে না। আর যেটা কেপি কনস্টেবলেরও সেম কিন্তু পরিবর্তন হবে। কেপি কনস্টেবল 15 দিনের মধ্যে তোমাদের মাঠ কিন্তু করে নেবে, 15 দিনের মধ্যে। কলকাতা পুলিশের কিন্তু আরও সময় দেবে না, 15 দিনের মধ্যে কিন্তু মাঠ কিন্তু কমপ্লিট করে নেবে। আবার নতুন ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে, কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখো 2026-এ ভোট আসলেই যখনই ভোট তখনই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল ওইটিমনের ক্ষেত্রে খুশির খবর, ওইটিমনের ক্ষেত্রে খুশির খবর কিন্তু প্রকাশিত হয়ে যায়। যখনই তোমরা দেখবে যে ভোট সামনে এগিয়ে আসে তখনই তুমি দেখবে প্রত্যেকটা নোটিফিকেশন তাড়াতাড়ি কিন্তু জারি করবে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, আর খুব দ্রুত তোমাদের রিক্রুটমেন্ট জয়েনিং সম্পূর্ণ কিছুই করিয়ে নেবে। তো কেউ হাতছাড়া করবে না, এই সুযোগটি অবশ্যই কাজে লাগাতে হবে, সঠিকভাবে প্রিপারেশন নাও।
আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে এ বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।